প্রদ্যুৎ কিশোরের আগরতলার মালিক প্রসঙ্গে সোমবার সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড রাজ্য সম্পাদক রঘুনাথ মুখার্জি ওনার মস্তিষ্ক বিকৃত ঘটেছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এদিন তিনি সংস্কৃতির প্রাণ কেন্দ্র অর্থাৎ রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় নাইট ক্লাব অবিলম্বে বাতিল করার দাবি জানান। আজকের এই সাংবাদিক সম্মেলনে উনি ছাড়া উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিজিত প্রার্থী পার্থরঞ্জন সরকার। আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর। ভোট চোর গদ্দি চোর, এই মর্মে যে স্লোগানটা সারা দেশে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মন্ডল সদস্য মন্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায়, বাজারঘাটও চলছে, এটা প্রতিবাদ সভা তোমরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোন সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ। এই রাজ্যের মানুষ, বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজভ্যালির একটা পতিত বিল্ডিং এ ওরা একটা কোম্পানিকে একটা নাইট ক্লাব মানে হেপেস টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরো নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শীঘ্রই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না, রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না। এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম। আমরা এটা মেনে নিতে পারি না। এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরো আশ্চর্য বিষয়, আপনারা এই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনো মামলা চলছে, রোজ ভ্যালি অনেক এখনো মানুষ টাকা পায়নি, সেই কারণে সরকার এটাকে তাদের বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনি বলে অন্যায়? এখন কেউ বলছে, পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্বে রয়েছেন, কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে, এটা তীব্র বিরোধিতা। এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। 2018 নির্বাচনের পূর্বে আপনারাই সংবাদ করেছিলেন, সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন
299টি প্রতিশ্রুতি তারা ভীষণ ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটা হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। মাওতে একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেব, তাদেরকে স্থায়ী চাকরি দেব। কোথায় উনি বড় বড় কথা বলছেন। এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক। এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতি প্রেমী মানুষ, তাদেরকে আমরা এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স, রাস্তাঘাটে ফ্ল্যাক্স লাগাচ্ছেন। আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রও দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমোড়ার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষকে স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন। তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর কাঞ্চনপ্রভা মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারত ভুক্তি অন্তর্ভুক্তি স্বাক্ষর করেন এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কি করে উনি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কি করে? উনি কি করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগে উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে আমরা বললাম যে ভাওতা যুব সমাজ। তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরেকটা বিষয় দেখেছেন, যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 240 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, করা হবে। সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনি দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, এটা তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা, উনি এটা ভিডিওতে দেখেছি যে উনার বাবা ত্রিবিক্রমকে নাকি সিপিআইএম করে চুন চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না। উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন। উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম, তো উনি মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি। এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাছমারাতে আমিও একটা সভাতে বক্তৃতা দিয়েছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রী সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম।
উনি সেখানে বলেছেন যে আমি ইয়ে দিয়েছি 32,000 চাকরি দিয়েছি এক বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন 7-8 বছরে দিয়ে পেরেছে? পারেনি। উনি তো দেখা বলবে আমি 3 মাসের মধ্যে 10,300 চাকরি রেগুলার করবো। পরে উনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায়, এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনো ইয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে? প্রদ্যুৎ কিশোরের ইয়ের বিরুদ্ধে দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিক উপরেও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু, এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের 4র্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা